হ্যালো প্রিয় শিক্ষার্থী, আমি আবু আক্কার। আজকে শুরু করছি নতুন টপিক অর্থাৎ নতুন জিনিস। ক্লাস 8 ক্লাসের একটা কম্পিটিটিভ পরীক্ষা, যার নাম হচ্ছে NMMS অর্থাৎ যে ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন। তো এই পরীক্ষাটি খুব গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। পাস করলেই বড় অ্যামাউন্ট অর্থাৎ 48,000 টাকা পাওয়া যাবে। তো ক্লাস 8-এর শিক্ষার্থীদের জন্য একদম খুব ইম্পর্টেন্ট। তো সামনেই পরীক্ষা, ডিসেম্বর মাসের 15 থেকে 17 তারিখের মধ্যে পরীক্ষাটা হয় 15 তারিখ বা 17 তারিখ। তো আজকে আমরা কিছু প্রিভিয়াস ইয়ার অর্থাৎ NMMS-এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আলোচনা করব। ঠিক আছে? তো প্রতিদিন 5 থেকে 10টি করে অঙ্ক আমরা প্রতিদিন করব এবং থিওরি প্লাস PYQ, তো প্রতিটা কোশ্চিন একদম বেসিক থেকে আলোচনা করা হবে। তোমরা প্রত্যেকে খাতা কলম পেন নিয়ে বসো এবং ভিডিওটি খুব সুন্দর করে দেখো। ঠিক আছে? তো শুরু করছি তাহলে নাকি? তাহলে প্রথম আমরা আজকে শুরু করব 2019 সালের কোশ্চেন। ঠিক আছে? সাবজেক্ট হচ্ছে ম্যাথ। যেহেতু হেডিং লাইন লিখে আছে ম্যাথস বাই আবু আক্কার, সেহেতু আমি ম্যাথের কোশ্চেনগুলো আলোচনা করব। ঠিক আছে? তো দেখো সবাই প্রত্যেকে। প্রথম কোশ্চেনটা 2019 সালের, আমি আজকে শুধু অনলি 2019 সালের কোশ্চেন আলোচনা করব। NMMS-এর স্যাট কোশ্চেন অর্থাৎ থিওরি প্লাস PYQ, প্রতিটা কোশ্চেন একদম আলোচনা করা হবে। তো প্রথম কোশ্চেনটা আছে, বলেছে x সমান y প্লাস জেড হলে বলেছে x কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3xyz সমান কত? অপশানগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। A নম্বর অপশান বলেছে x, B নম্বর অপশান বলেছে y, C নম্বর অপশান বলেছে 0 আর D নম্বর অপশান বলেছে xyz। ঠিক আছে? তো এটা ক্লাস 8-এর কিন্তু বই থেকে তুলে দেওয়া অঙ্ক, ঘনমূল অর্থাৎ কোষে থেকে 5.3 থেকে অঙ্কটা তুলে দিয়েছি। ঠিক আছে? তো সলিউশন করছি, সবাই প্রত্যেকে দেখো। তো x সমান y প্লাস জেড। ঠিক আছে? তো এখানে x কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3xyz আছে, তাহলে কী করবো? উভয় পক্ষে কী করবো? কিউব করবো। তাহলে এক্সের কিউব সমান কত হবে? তাহলে y প্লাস জেড, তার কী হবে? তাহলে কিউব। ঠিক আছে? দেখো এখানে x কিউব, এক্সের কিউব মানে কি x কিউব, আর এটা সূত্র তোমায় প্রত্যেকে পড়েছ, y প্লাস জেড মানে a প্লাস বি তার হোল কিউব। ক্লাসে কিন্তু আলোচনা করা হয়েছে। পাশে আমি ছোট্ট করে নোটস আগে লিখে দিচ্ছি। a প্লাস বি তার হোল কিউব, দুটো সূত্র ছিল কি বলো তো? a প্লাস বি তার হোল কিউব ছিল a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু কি বলো তো? a প্লাস বি। তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু কি? a প্লাস বি। সূত্র লাগাবো তাহলে y, a এর জায়গায় y আর b এর জায়গায় জেড আছে, তাহলে কি লিখবো? y কিউব প্লাস জেড কিউব প্লাস কি 3yz ইন্টু কি y প্লাস জেড। ঠিক আছে? তো মেন কথা হচ্ছে এক্স কিউব রেখে দিলাম, তাহলে y কিউব প্লাস জেড কিউব প্লাস 3yz আর y প্লাস জেড এর মান কত? y প্লাস জেড সমান এক্স, তাহলে ইন্টু এক্স। ঠিক আছে? আর সাজিয়ে লিখি, তাহলে এক্স কিউব সমান কি y কিউব প্লাস জেড কিউব প্লাস কি 3xyz। সবগুলো প্লাস অবস্থায় আছে এ সাইডে, এ দিলে কী হয়? মাইনাস হবে। তাহলে কী হয় বলো তো? এক্স কিউব প্লাসটা দিলে কি? মাইনাস মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3xyz সমান কি বলো তো? 0। ঠিক আছে? তাহলে মান কত পেলাম বলো? এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3xyz সমান 0। তাহলে এখানে অপশানটা কী হবে? xy সি নম্বর অপশান কি 0, তাহলে অ্যান্সারটা কী হবে? সি নম্বর অপশান হচ্ছে 0। ঠিক আছে? প্রত্যেক সবাই বুঝতে পেরেছো তো নাকি? বলো। নেক্সট অঙ্ক আমরা আলোচনা করব। নেক্সট অঙ্ক এখানে লিখি 2 নম্বর কোশ্চেনে বলেছে x প্লাস 1/x তার হোল স্কোয়ার সমান বলেছে 3 হলে বলেছে x কিউব প্লাস 1/x কিউবের মান কত?
ঠিক আছে, অপশানগুলো বলে দিয়েছে, খুব সুন্দর অঙ্ক। 1 1 বি নম্বর অপশান হচ্ছে 0, সি নম্বর অপশান হচ্ছে -1 আর ডি নম্বর অপশান হচ্ছে 3√3। ঠিক আছে, তো মেন কথা হচ্ছে যে x + 1/x তার হোল স্কোয়ার করি, তাহলে সলিউশন, তাহলে x + 1/x তার হোল স্কোয়ার সমান 3, তাহলে স্কোয়ার আছে এদিকে কি রুট ওভার হয়ে যাবে, তাহলে কত হয় বলো, x + 1/x কত হবে তাহলে √3। ঠিক আছে, চেয়েছি কি x³ প্লাস কি 1/x³, তাহলে কী করবো x³ + 1/x³। আমার সূত্রটা বলতে হবে যে a³ + b³ সূত্র কি, অলরেডি কিন্তু ক্লাস 8-এ আলোচনা কিন্তু করা হয়েছে। দুটো সূত্র আছে, a³ + b³ সূত্র, a³ + b³ সূত্র মান নির্ণয় বলে একটা সূত্র আছে। a³ দুটো সূত্র আমি লিখে দিচ্ছি, এটা a + b ইন্টু a² - ab প্লাস কি +b²। আর একটা সূত্র আছে খুব ইম্পর্টেন্ট, a + b তার হোল কিউব -3ab ইন্টু কি বলো তো a + b। তাহলে a³ + b³ তার মানে কি x + 1/x তার কি হোল কিউব মাইনাস কি তাহলে 3 ইন্টু a মানে কত x, b মানে কত 1/x ইন্টু কী হবে x + 1/x। তাহলে বলো x + 1/x এর মান কত √3, তো √3 তার কি কিউব -3 x কেটে যাবে, তাহলে 3√3, কারণ x + 1/x এর মান কত আছে বলো তো, x + 1/x এর মান কত আছে √3, তাহলে √3 কিউব করলে কত হয় বলো তো, √3 তার কিউব আমাকে বলো কটা আছে, 3বার আছে, তাহলে √3 ইন্টু √3 ইন্টু √3, তাহলে দুটো থেকে কটা হবে একটা, কেন √9 ইন্টু √3 আর 9-এর বর্গমূল কি 3, তাহলে 3√3, তাহলে কী হবে বলো তো 3√3 মাইনাস কী হবে 3√3, তাহলে কত হয় বলো তো 0। ওকে, তাহলে অপশান অ্যান্সারটা কী হবে বি নম্বর অপশান 0, বি নম্বর হচ্ছে বাহুবলী। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছ? তো আমরা কোশ্চেন 1 নম্বর আলোচনা করলাম, কোশ্চেন 2 নম্বর আলোচনা করলাম। 2019 সালে কিন্তু কোশ্চেন আলোচনা করছি আমরা। ঠিক আছে, আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আলোচনা করছি, একদম প্রতিটা কোশ্চেন আলোচনা করা হবে এবং ধীরে সুস্থে প্রত্যেকে নোটস করবে আর বাড়িতে 2বার করে প্র্যাকটিস করে নেবে। আর এই কটা দিন মানে এই 1 মাস, আজকে তো চলে গেল 15 তারিখ, আজকে 15ই সেপ্টেম্বর আছে, স্টার্ট করলাম আজকে ভিডিও, তো সামনে 15 দিন আর তারপরের মাস, তার মানে বেশি সময় নেই। তোমার বাড়িতে একটা কাজ করবে কি, ক্লাস 8-এর যে ফার্স্ট টার্ম বা সেকেন্ড টার্ম যেগুলো আছে ওগুলো রিভিশন করবে আর এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ সাকসেস হবে, যত হবাই তোমরা। ঠিক আছে, কিন্তু পড়াশোনা তোমায় করতে হয় মাস্ট। ওকে, তো চলো তাহলে 1 নম্বর কোশ্চেন আলোচনা করলাম, 2 নম্বর কোশ্চেন আলোচনা করলাম, এবার 3 নম্বর কোশ্চেনে দেখি কী আছে। কী আছে বলো তো 3 নম্বর কোশ্চেনটা? 3 নম্বর কোশ্চেন আছে খুব ভালো কোশ্চেন, সমাধান থেকে একটা কোশ্চেন দিয়েছে। 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে বলেছে 7x + 2/5 সমান বলেছে 4x - 1/2 হলে x সমান কত, x এর মান কত হবে। এ নম্বর অপশন বলে দিয়েছে 1/2, বি নম্বর অপশন বলে দিয়েছে 1/3, সি নম্বর বলে দিয়েছে কত বলো তো 3/2 আর ডি নম্বর কত বলেছে 2/3। তো কোশ্চেন দেখি 19 অধ্যায় সমাধান, সমীকরণ গঠন সমাধানের অঙ্ক। ঠিক আছে, তো করি সলিউশন। তাহলে 7x + 2/5 সমান 4x - 1/2 কী করবো, গুণ করতে পারি, 4 5 কত 20, তাহলে 20x, 5 × -1 মানে -5, 7x × 2 মানে 14x আর 2 দিয়ে কত 4, তাহলে বলো +20x 20x, এখানে +14 এই দিলে কি -14x, তাহলে +4 আর মাইনাসটা এই দিলে কি +5। ঠিক আছে, তাহলে 20x - 14x +4 +5 মানে বলো আমাকে যে 20 থেকে 14 বাদ দিলে কত হবে 6, তাহলে 6x সমান কত হবে তাহলে 4 5 9, কত x সমান কত হবে তাহলে 9/6, 3 দিয়ে কাটো, 3 3 × 9 আর 3 দিয়ে 6, তাহলে x এর মান কত হলো বলো, x এর মান হচ্ছে 3/2। অপশান কি সি নম্বর অপশান 3/2। ঠিক আছে,
তোমাদের একটাই কাজ, বাড়িতে প্র্যাকটিস করা, এখন রেগুলার পড়াশোনা করা। যদি তুমি একটা বড় অ্যামাউন্ট 48,000 টাকা পাওয়া যাবে, তুমি যদি তোমার পরিবারকে 48,000 টাকা দাও, তো তোমার পরিবার খুশি এবং উপকৃত হবে। ক্লাস 8 ক্লাসেই তুমি একটা ভালো অর্থাৎ কম্পিটিটিভ লাইনের একটা এক্সাম, ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন 2019 সালে কোশ্চেন তুমি করছো, এবং 2019, 2020, 2021, 2022 প্রতিটা সালে কোশ্চেন আমি আলোচনা করব। শুধু প্রতিদিন ভিডিওগুলো দেখতে হবে, ঠিক আছে? ভালো করে পড়াশোনা করো। তাহলে 4 নম্বর আছে কি বলতো? 4 নম্বর কোশ্চেনটা আছে, 4 নম্বর কোশ্চেন দিয়েছে, এটা বর্গমূল দিয়েছে 885 প্লাস 212 প্লাস √169, এর মান কত? তো অপশানগুলো দিয়েছে খুব সুন্দর, 20, বি নম্বর অপশান দিয়েছে 13, সি নম্বর অপশান দিয়েছে 15, আর ডি নম্বর দিয়েছে কি 30। কী করবো বলো সলিউশন? তাহলে √885 প্লাস 212 প্লাস 169, আর 169 বর্গমূল কত বলো? 169 বর্গমূল কত? 13। আমরা কিন্তু ক্লাস 8 ক্লাসে বলেছিলাম, তো যখন আমি ভিডিও করি, আমার চ্যানেল হচ্ছে ম্যাথস বাই আবু বাক্কার, চ্যানেলে কিন্তু ভিডিওগুলো আছে, আর বর্গগুলো আর ঘনগুলো কিন্তু অলরেডি একবার আলোচনা করানো হয়েছে, ঠিক আছে? প্রত্যেকে দেখবে এবং বাড়িতে মুখস্থ করবে। মেন কথা হচ্ছে 1 থেকে নিয়ে 30 পর্যন্ত বর্গ তোমাকে মুখস্থ করতে হবে, মাস্ট, একদম, এর কোনো বিকল্প নেই। 1 থেকে 25 পর্যন্ত ঘন তোমাকে মুখস্থ করতে হবে, তাহলে অঙ্কের ক্যালকুলেশনে সুবিধা হবে। তো আমি এখানে স্কোয়ারগুলো লিখি, এখানে ছোট্ট করে, 11 স্কোয়ার কত? 121, 12 স্কোয়ার কত? 169, 12 স্কোয়ার কত? 144, 13 স্কোয়ার কত? 169, 14 স্কোয়ার কত? 196, 15 স্কোয়ার কত? 225, 15 স্কোয়ার 225, আর 225-এর বর্গমূল কী তাহলে? 15, বুঝা গেল? তাহলে 16 স্কোয়ার কত বলো? 256, 17 স্কোয়ার কত? 289, 18 স্কোয়ার কত? 324, 19 স্কোয়ার কত? 361, আর 20 স্কোয়ার কত? 400, ঠিক আছে? আর 30 স্কোয়ার কত বলো? 900। দেখো অঙ্কটা, 885 রেখে দিলাম, 885 রেখে দিলাম, প্লাস 212 রেখে দিলাম, আর আমাকে বলে 169 বর্গমূল কত বলো? 13 রেখে দিলাম। তো 885 প্লাস কত হবে? 212 প্লাস 13 মানে 225, ঠিক আছে? আর 225 কার বর্গমূল আবার বলো? 885, একটু আগে বললাম 225 কার বর্গমূল? 15, তাহলে প্লাস 15, আর 885 আর 15 কত হয় বলো? 900, আর 900 কার বর্গমূল? একটু আগে বললাম না, 30 স্কোয়ার 900, তো বর্গমূল কত হবে তাহলে? 30, তাহলে এটা হবে 30, ঠিক আছে? অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে ডি নাম্বার হচ্ছে দেবসেনা 30, দ্য ডি নাম্বার অপশান হচ্ছে 30। ওকে, আশা করি তোমার সবাই বুঝতে পেরেছো। তাহলে আমরা 4 নম্বর কোশ্চেন আলোচনা করলাম, আজকের ক্লাসের লাস্ট দ্য ফাইনাল অঙ্ক 5 নম্বর কোশ্চেন আলোচনা করে ক্লাসটি সমাপ্ত করবো, ঠিক আছে? তো চলো তাহলে 5 নম্বর কোশ্চেন আলোচনা করার আগে আমরা কিছু ফর্মুলা জেনে নেব, তাহলে আমাদের সুবিধা হবে। তোমরা প্রত্যেকে নোটস করবে, গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নোটস যেটাকে বলা হয়। তাহলে আমরা এখানে লিখব, আগে লেখাই নোটস, গুরুত্বপূর্ণ ফর্মুলা, ঠিক আছে? যদি আমি এখানে লিখলাম, যদি x প্লাস ওয়াই প্লাস জেড সমান 0 হয়, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব কত হয় বলো তো? সমান 3xyz। কেন লিখলাম এর ব্যাখ্যা আমি দিচ্ছি। হঠাৎ করে স্যার এই ফর্মুলাটা কেন বললো? ক্লাস 8 ক্লাস কিন্তু ঘনমূলের 5.3 একটা অঙ্ক, লাস্টের দিকে একটা অঙ্ক আছে,
লাস্টে তার আগের অঙ্কটা আছে এ কিউ প্লাস বি কিউ প্লাস কিউ মাইনাস 3abc একটা অঙ্ক আছে, ওই সেম ফর্মুলা দিয়ে একটা অঙ্ক লিখলাম। ফর্মুলা লিখছি, দেখো ফর্মুলা মনে আছে তোমাদের? এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। ফর্মুলাটা কী বলো তো? এক্স প্লাস ওয়াই প্লাস জেড, মনে আছে? ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। ঠিক আছে? তো এখানে আমি বললাম যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেডটা জিরো হয়ে যায়, এখানে যদি জিরো হয়ে যায় তো টোটালটা কী হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তাহলে কী লিখতে পারি বলো? এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz কত হবে? জিরো ইন্টু কত? টোটালটা জিরো মানে কি? টোটাল জিরো হয়ে যাবে। তাহলে আমি জিরোই লিখে দিলাম, আর লিখছি না তাহলে জিরো। এই মাইনাস 3xyz যদি ওই সাইডে যায় তাহলে কী হবে? তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে কত হবে বলো? এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব সমান কত হবে? তাহলে 3xyz। ঠিক আছে? আমি কিন্তু ব্যাখ্যাও দিয়ে দিলাম। তো একটা বললাম যে এক্স প্লাস ওয়াই প্লাস জেডটা যদি জিরো হয়ে যায় তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xyz সমান কি? সমান 3xyz। ঠিক আছে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব সমান কি? তাহলে 3xyz। তোমাকে ফর্মুলাটা মনে রাখতে হবে। তাহলে আমরা 5 নম্বর অঙ্কটা সলভ করবো। 0.5 অর্থাৎ বলেছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কত? 0 হলে বলেছে কত? বলেছে এক্স স্কোয়ার বাই ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার বাই কি? তাহলে জেড এক্স প্লাস জেড স্কোয়ার বাই কি? তাহলে এক্স ওয়াই কত হবে? ঠিক আছে? তো সলিউশন তো আমাকে বলো এক্স স্কোয়ার বাই ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড এক্স প্লাস জেড স্কোয়ার বাই কি? তাহলে এক্স ওয়াই। ঠিক আছে? আমাকে বলো লসাগু করতে পারবো? লসাগু করতে বলেছিলাম যে দুটো থেকে একটা, তিনটা থেকে একটা, চারটা থেকে একটা, কিন্তু প্রত্যেকটা সময় থাকতে হবে। তা আমাকে বলো এক্স এখানে এক্স এখানে এক্স এখানে দুটো থেকে কটা হবে? একটা। ওয়াই ওয়াই দুটো থেকে কটা হবে? একটা হবে। আর জেড দুটো থেকে কটা হবে? একটা। তাহলে এক্স ওয়াই জেড পেয়ে গেলাম। এক্স ওয়াই জেডকে যদি আমি ওয়াই জেড দ্বারা ভাগ করি তাহলে কী পড়ে থাকবে? এক্স। আর এখানে এক্স ইন্টু এক্স স্কোয়ার মানে কত হবে? তাহলে এক্স কিউ। বুঝে গেল আমার কথা? এখানে জেড এক্স এখানে জেড ইন্টু এক্স, এক্স ওয়াই জেডকে যদি জেড এক্স দ্বারা ভাগ করি তাহলে কত হবে? ওয়াই ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মানে কত? ওয়াই কিউ। এক্স ওয়াই এক্স ইন্টু ওয়াই তাহলে জেড ইন্টু জেড স্কোয়ার কত? জেড কিউ। একটু আগে বলেছিলাম যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেডটা জিরো হয়ে যায় তো লিখতে পারি কি? এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব সমান 3xyz। এখানে লিখতে পারি তাহলে কত হবে? তাহলে 3xyz বাই কি? তাহলে xyz কাটবে। তাহলে অপশানটা কি? তাহলে 3। তো অপশানগুলো ছিল, অপশানগুলো লেখা হয়নি। অপশানটা ছিল এটা 0, বি নম্বর ছিল 3, সি নম্বর ছিল 1 আর ডি নম্বর কি ছিল বলো তো? -3। তাহলে কত হবে? 3। ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে হবে। আর তোমাদের মনে রাখতে হবে চ্যানেলের নাম হচ্ছে ম্যাথস বাই আ ওয়ার্কার। এখানে এখন শুরু করছি, এখন যেহেতু চলছে একটা কম্পিটিটিভ এক্সাম এনএমএসের একটা ভালো পরীক্ষা ক্লাস 8 ক্লাসে, আমি কিন্তু এখানে অর্থাৎ এই চ্যানেলে ক্লাস 5 to 10 পর্যন্ত প্রতিটা অধ্যায়ের প্রতিটা অঙ্ক একদম ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে? ক্লাস 8 ক্লাসে ভিডিও বানানো হয়েছে, ক্লাস 9 ক্লাসে একটা ভিডিও বানানো হয়েছে, ক্লাস 10 ক্লাস কিন্তু অলরেডি চলছে। ঠিক আছে? দ্বিঘাত করণী আমি স্টার্ট করেছি, চলছে। তো এখন যেহেতু পরীক্ষার সামনে, কিছুদিন পর আমি মাধ্যমিকের সাজেশন ভিত্তিক কিছু কোশ্চেন নিয়ে আসবো, সালের কোশ্চেন নিয়ে আসবো, আলোচনা করব। তোমাদের একটাই কাজ, বাড়িতে প্র্যাকটিস করা। যারা ভিডিওটি দেখছো অবশ্যই সাপোর্ট করতে হবে। ঠিক আছে? যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করতে হবে। ওকে, আজকে এই পর্যন্ত থাক। পরবর্তী নেক্সট ভিডিওতে আমরা আবার 5 থেকে 10টি কোশ্চেন আলোচনা করব প্রিভিয়াস ইয়ারের। কিছু কোশ্চেন আলোচনা করবো ক্লাস 8 থেকে, যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে? তো তোমাদের একটাই কাজ, বাড়িতে পড়াশোনা করা এবং এই 48,000 টাকা তোমাকে নেওয়া। একটা ভালো অ্যামাউন্ট তুমি যদি তোমার পরিবারকে দেওয়া হয়, তুমি যদি দিতে পারো তাহলে তোমার পরিবার খুব খুশি হবে। 48,000 টাকা মানে অনেক একটা বড় অ্যামাউন্ট। ঠিক আছে?
এটা তোমাকে স্বপ্ন এখন থেকে দেখতে হবে, বাড়িতে পড়াশোনা তোমাকে করতে হবে। আর এই কটা মাস যে আছে, সামনে অ্যানুয়াল পরীক্ষা, বার্ষিক যেটা পরীক্ষা হয়, আবার সামনে একটা এক্সাম ডিসেম্বর মাসে। তো টাইম নষ্ট না করে একদম রেগুলার মেনটেন্স দ্য ডিসিপ্লিন মেনটেন করে পড়াশোনা করো, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ তুমি সাকসেস হবা, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাক, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাক। আল্লাহ সবাইকে ভালো রাখুক, ঠিক আছে? ওকে, ধন্যবাদ।